হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। 2016 সালে এসএসসি মূল্যায়ন বোর্ড নিয়ে চলে এলাম। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। র্যাঙ্ক জাম্পে চাকরিহারারা পরীক্ষার বসার সুযোগ পাবেন না, আর নতুনরাই 2016 সালে যে নতুন করে আবার পরীক্ষা হবে সেখানে তারা বসতে পারবে। তার সব কিছু নিয়ে আলোচনা করছি। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পান তারা পরীক্ষায় বসতে আবেদন পারবেন না। অযোগ্যদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। অযোগ্য হিসেবে যারা চিহ্নিত তাদের মধ্যে কেউ মেধা তালিকায় ক্রম বা র্যাঙ্ক পিছিয়ে থেকেও চাকরি পেয়েছিলেন, নতুন করে পরীক্ষায় বসতে চেয়ে আবেদন জানান তারা। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো, এ বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার যে রায় দিয়েছিলেন তা একেবারে সঠিক। ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, বসতে পারবেন না পরীক্ষায়। র্যাঙ্ক জাম্প কি? এসএসসির মেধা তালিকায় ক্রম বা র্যাঙ্ক এ পিছিয়ে থেকেও অন্যদের টপকে উপরে উঠে আসাকে র্যাঙ্ক জাম্প বলা হয়। যারা এভাবে চাকরি পেয়েছেন তাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। চাকরি পাওয়ার ফলে ক্রমতালিকায় উপরে থাকা পরীক্ষার্থীরা যারা পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন। দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তাতে চাকরি গিয়েছে 25,735 জনে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছিল, এর মধ্যে কয়েকজন অযোগ্য অর্থাৎ দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত, তাদের বেতন ফেরত দিতেও হবে। তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। এই অযোগ্যদের তালিকায় রয়েছে মূলত 3 ধরনের চাকরিহারা: যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্যানেল বহির্ভূতভাবে বা প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃতীয় পর্যায়ে চাকরিহারারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য, তারা সাদা খাতা জমা দেননি, প্যানেলে তাদের নাম ছিল, পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন, তাই নতুন নিয়োগ প্রক্রিয়াতেও বসার সুযোগ তাদের দেওয়া হোক। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে.বি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়েছে, বিচারপতি খান্নাসের যে নির্দেশ দিয়েছিল তাতে তারা আর হস্তক্ষেপ করবেন না, কারণ এই নির্দেশে কোনো ভুল ছিল না। এসএসসির দুর্নীতির বিরুদ্ধে যারা মামলা করেছিলেন তাদের আইনজীবী ফিরদৌস শামীম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়রা বলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তাতে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেন। র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এমন প্রার্থীদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ র্যাঙ্ক জাম্প করে চাকরি নেওয়া দুর্নীতি, তারাও দুর্নীতির অংশ। এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। চলুন, এছাড়াও এই মাসের 25 থেকে 29 মের মধ্যে নতুন এসএসসি নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন বেরোবে, কারণ বিভিন্ন সূত্র মারফত যা খবর আসছে এসএসসির প্রায় নিয়োগ বিধি তৈরি হয়ে গেছে, খালি বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায়। চলুন, বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রথমেই জানিয়ে দেওয়া হবে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে।